গুঞ্জা, তোমায় তো আমি একটা সলিউশন দিলাম, তুমি রোদ্দুরকে সঙ্গে করে নিয়ে যাও না গো, ওকে বলো না তোমার সঙ্গে যেতে। রোদ্দুর যাবে না আমার সাথে। আমি বলছি ও যাবে। গুঞ্জা, ও যাওয়ার জন্য পা বাড়িয়েই আছে, তুমি একবার বলো প্লিজ। তুমি তো বলছো যাবে না, একবার বলেই দেখো না। আসলে ওরা ভীষণ আনকমফোর্টেবল ফিল করবে। কেন রোদ্দুর গেলে ওরা আনকমফোর্টেবল ফিল করবে কেন বলছো? বরং রোদ্দুরকেই তো ওদের নিজে থেকে ইনভাইট করা উচিত, তাই না? এই কথাটা কিন্তু আমার ভালো লাগলো না গুঞ্জা। তুমি তোমার দাদাকে, তোমার দাদার বন্ধুকে প্রায়োরিটি দিচ্ছ, ভালো কথা, নো প্রবলেম, কিন্তু রোদ্দুরকেও তো তোমার ইকুয়ালি প্রায়োরিটি দেওয়া উচিত। আফটার অল রোদ্দুর তোমার উড বি হাজব্যান্ড। উড বি, বিয়েটা কিন্তু এখনো হয়ে যায়নি মেঘদি। বিয়ের আসর থেকে তো অনেক সময় বউ চলে যায়, বিয়ের আসরে বর আসে না। আমাদের তো এখনো বিয়েটাই হয়নি, এখনো তো 3-4 মাস বাকি আছে। তোমার কি হয়েছে বলো তো গুঞ্জা? তোমার কথা সত্যি বুঝতে পারছি না গুঞ্জাদি, তুমি খুব বদলে গেছো। আরে গুঞ্জাদি দাদা ভাইয়ের উপর রাগ করলে এই রকম হয়ে যায়। গুঞ্জাদি চলো না, আমি তোমাকে দাদা ভাইয়ের কাছে নিয়ে যাচ্ছি, চলো। বলছি আমার না রোদ্দুরকে প্যাম্পার করার এখন একদম সময় নেই। আমার সত্যি ভীষণ তাড়া। বলছি শোন না, কাকিমা, জেঠিমা, জেঠুমনি ওদেরকে একটু বলে দেবে প্লিজ যে আজকে আমি আর বসতে পারলাম না, আমার ভীষণ তাড়া আছে। আসলে আমাদের গাড়িটা নিয়ে এসেছি, ওই আমার মামা তো দাদা শ্রেয়াস ওরা একটা গাড়ি বুক করেছে, এইভাবে গাড়িটা নিয়ে এসছি। আর শ্রেয়াস তো আমাকে বললো যে গাড়িটা নিয়ে যদি আমি এখানে আসি তাহলে আমি তাড়াতাড়ি ফিরতে পারবো। গাড়িটা ওয়েট করানো খুব খারাপ লাগবে দেখতে। আমি আজকে আসি, হ্যাঁ আসছি মেঘদি, হ্যাঁ আসছি। নমস্কার, আমি রূপাই। আপনাদের আজ আমি একটি কবিতা বলব। লিচু চোর, এই কবিতাটি কবি কাজী নজরুল ইসলাম লিখেছেন। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল পুকুরে, সে কি বাস করলো তারা, বলি থাম একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, হতে না আসতে গিয়ে ইয়া বড় কাস্তে নিয়ে গাছে গিয়ে যেই চড়েছি, রে যেন ছিল যেন ছিল। দেখছোস কতবার বাড়িতে ওরা আমি মুখস্থ করতে করেছিলাম, কতবার শেখাইলাম, তখন প্র্যাকটিস করতে করেছিলাম, ও কিন্তু ভালোই করেছিল, তখন কিন্তু ভুলে নাই। আরে না না, লোক দেখা ভুল লাগেছে আসলে। আরে বাবা ভুলে গেছিস। আমারও মনে নয় রূপাইটার মতোই অবস্থা হইব। ছোট এক ডাল ধরেছি। ও হ্যাঁ, মনে পড়েছে, ছোট এক ডাল ধরেছি। ও বাবা, মরাট করে পড়েছিস সরার জোরে, পড়বি পর মালির ঘাড়ে, সে ছিল গাছের আড়ে। কি কইছি আমি, কি কইছি? বারবার প্র্যাকটিস করতে করেছিলাম তো, কিছুতেই মনে রাখতে পারলি না। না সে কি আমার মান সম্মান ডুবাইলি? আমি তো নাম দিতেই চাইছিলাম না, তোরা কেন আমাকে জোর করে নাম দেবাইলি? আমি আর কোনো বছর করুম না। এই কোনো বছর করুম না, এই কথাখান বলাটা কিন্তু খুব সোজা। সেই তো ওখানে গিয়ে ঠিক করে কইতে পারলি না। না এই বকিস না রূপাই রে, ভুলা গেছে আর কি করা যাবে, পোলা পাইন মানুষ। আমি এখন তখন দেখুন, দেখি না তোর কি ভুল হয়। তোর ভুল হইলে আমি এইখান থেকে চিৎকার করে কমু, আমার দিদি ভুল করছে, আমার দিদি ভুল করছে। তবে রে খুব বার বাড়ছে না, দিমু আমি তোর বাড়ি। দেখো, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে অনেক কিছু হয়, পজিটিভনেস ডেফিনেটলি থাকে। তার মানে এটা নয় যে আমি তোমাকে হার্ট করতে চাইছি, তুমি আমাকে সময় দিচ্ছ না, তাই আমি এই সমস্ত কথা বলতে বাধ্য হচ্ছি। দেখো, দিদি বাড়িও তো এসেছে আমাদের বাড়িতে, তারাও তো এক্সপেক্ট করে বসে আছে যে তুমি যাবে দশমীর দিন। তুমি যাবে না সেখানে, সবাই যাচ্ছে। রোদ্দুর
ইভেন্টটা তো প্রত্যেক বছর হবে, ইচ্ছে করলে তো সামনের বছরও আমরা যেতে পারি, তাই না? এই বছর যেতে হবে এরকম কি মানে আছে বলো তো? কেন, তোমার শ্রেয়াস তো ওখানে কেউ শুট করতে পারে। তুই বাংলার মিলন, তুমি বলে দেখো আমাদের সঙ্গে যাক, অনেক কিছু শুট করতে পারবে, অনেক কিছু কন্টেন্ট পাবে। না না, আমি এসব বলে ওকে গাইড করতে পারবো। গাইড তো করছো, সাজেস্ট করো না, যাক না আমাদের সাথে। আমি বলছি তো আমি বলতে পারবো না। আমি জানি না ও এত দূরে যাবে কিনা, মানে আমি সত্যিই জানি না। আর তাছাড়া সেদিনই আমাদের ওই বর্ধমান যাওয়ার প্ল্যানটাও আছে। বেছে বেছে দশমীর দিনই যাচ্ছ। আরে কি আশ্চর্য বলো তো, মানে সেই দিনটাই ফাঁকা, সেই জন্যই আমরা যাচ্ছি। মানে এটা নিয়ে আবার এরকম বলার কি আছে? কটা দিন তুমি একটু অ্যাডজাস্ট করতে পারছো না? ওকে, অ্যাডজাস্ট করলাম। আজকে আমার খুব তাড়া, আমায় যেতে হবে, আসি। এখন কোথায় বেরোবে? ওই তো একটা প্যান্ডেলে যাব, ওখানে বলা আছে কিছু ছবি তোলার জন্য। কে কে যাচ্ছ? আমি মানে আমার মামাতো দাদাও যাবে, মানে ওর যাবার কথা। আমি আর শ্রেয়াস তো যাচ্ছি। মামাতো দাদার যাওয়ার কথা, কেন যাবে না? না, ওর আজকে সকাল থেকেই শরীরটা একটু খারাপ, খুব নাইঘাই করছিল। দেখি কি হয়। আজকে আমার খুব তাড়া, আমি আসছি, বুঝলে? আসছি।